হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে হচ্ছে কার্তিক পুজোর দ্বিতীয় দিন, তাই এখানে মোটামুটি বিশাল একটা পুজোর জন্য খুব আনন্দ চারিদিকে। একদম আমাদের বাড়ির কাছাকাছিটা হয় না, একটু দূর থেকে হয়। তবে বাঁশবেড়িয়ায় বিশেষ করে কার্তিক পুজোটা খুব ফেমাস। তো ভীষণ এনজয় করা হয় কার্তিক পুজোয়, ঠাকুর দেখতে যাওয়া এইসব তো হয়। তবে আজকে ইচ্ছা আছে ঠাকুর দেখতে বেরোনোর। তো বেরোলে পরে অবশ্যই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তবে ঠাকুর দেখতে বেরোলে পরে তো আর কাজকর্ম ফেলে রাখলে হবে না। তো দেখো, সকালবেলা উঠে সংসারের কাজকর্ম নিয়ে একদম হাজির হয়েছি তোমাদের সামনে। চলো একটুখানি এনার্জি সঞ্চয় করে নিই। কিছুটা কাজকর্ম করে লাল চা করে এখন সবাইকে দিয়ে আমিও নিয়ে বসলাম। আর এই লাল চায়ের সাথে টোস্ট বিস্কুটটা খেতে কিন্তু ভালোই লাগে। মেরি বিস্কুটের থেকে টোস্টটা খেতে বেশি ভালো লাগে। আর এই যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে, এখন একটু চাটা বেশ সকালবেলা হলে মন্দ হয় না। আসলে গলাটা জ্বালা করে তো ঠান্ডায়, আর তখন মনে হয় গরম গরম একটু চা পড়লে গলায় বেশ গলাটা আরাম বোধ হয়। তাই জন্য চাটা থাকলে পরে শীতের সকালে ভালোই লাগে, গরমকালে খুব একটা ভালো লাগে না। আর আমার খুব একটা চায়ের নেশাও নেই। তো সবাইকে যেহেতু করে দিই, তাই একটু খাই আর কি। আর কোনো সময় যদি নাও খেয়ে থাকি তাহলেও মনে হয় না যে কিছু খাইনি। আর যারা খুব চা প্রেমিক, তো তারা কিন্তু চা না হলে পরে আবার হয় না, তাহলে পরে দিনটা প্রায় শুরুই হয় না বলতে গেলে পরে। তো এখন রুটির সাথে বলতে গেছিলাম, তবে আজকে কিন্তু রুটির সাথে কিছু হচ্ছে না। এটা আলুর তরকারি করছি। তো বাড়িতে তো যারা এসছেন আমাদের অতিথিরা, তারা এখনও রয়েছেন। তো আজকে হয়তো বিকেলের দিকে বাড়ি যাবেন। তো তারা বললো সকালে জলখাবারে আজকে মুড়ির সাথে তরকারি খাবে, মুড়ি তরকারি খাবে। তো বললো একটু আলুর তরকারি করতে, তাই জন্য বেশি করে তরকারি করে নিলাম একটু। যেহেতু মুড়ির সাথে খাবে, একটু ঝোল ঝোল ব্যাপারটা লাগে। তো এদিকে দেখো, এটা হচ্ছে আমলকির জুস। প্রতিদিন মনোজকে সকালবেলা এই 1 গ্লাস করে আমলকির জুস করে দিই। তো সেটা দিয়ে এখন চলে আসলাম ঘরে, বিছানাটা গুছিয়ে নিই। আর মোটামুটি তরকারিটা ওখানে হয়েই গেছে। তবে মনোজ কিন্তু মুড়ি তরকারি খাবে না, আসলে আমাদের বাড়িতে কেউই খায় না। তো ওনারা হয়তো খেতে ভালোবাসেন বলে বললো যে তাই করে দিতে, তাই করে দিয়েছি। কারণ 2-1 দিন ধরে লুচি এটা ওটা তো হচ্ছে, তাই বলছে আজকে মুড়ি তরকারিই খাবে। তো ভালোই হয়েছে, আমারও একটু সুবিধা হয়েছে, শুধু তরকারি করে ব্যাপারটা হয়ে গেল। তো তরকারিটা হয়ে গেছে। আর মনোজকে দেবো চিড়ে দই মাখিয়ে। আর পোজো খাবে হচ্ছে গরম গরম সুপি ম্যাগি। তো বলে দিয়েছে আমি ম্যাগি খাবো। তো এদিকে দেখো, ফ্রেশ হয়ে এই যে আয়নার সামনে গিয়ে কত কী করছে খালি দেখতে থাকো। আর এদিকে ওর মতন খেলা করছে, আমি এদিকে ঘরের কাজগুলো করে নিচ্ছি। তবে আজকে সকালবেলা দেখি পড়াতে বসানোর টাইম পাই কিনা। আসলে বাড়িতে লোকজন আসলে পরে কী হয়, ঠিক মতন পড়ানো এইসবগুলো একদম হয়ে ওঠে না আর কি। তো দেখা যাক, যদি সময় পাই একটু নিয়ে বসবো, আর না সময় পেলে আর কি করা যাবে। তো আর ওদিকে আবার বিকেলবেলা বলছি ঠাকুর দেখতে বেরোবো। তো বিকেলের দিকেও পড়াতে বসানো হবে না, সামনে এক্সাম আসছে। তো আর পড়াতে যদি একবেলা না বসাতে পারি, খুব মনটা খারাপ লাগে যে একটা বেলা নষ্ট হলো এই আর কি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম দুপুরে রান্না নিয়ে। আবার আজকে দুপুরে রান্না করছি হচ্ছে মুসুর ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল করছি। আর তার সাথে রয়েছে বাঁধাকপি। ডালটা তো ওদিকে আমার হয়েই গেছে, নামিয়ে নিয়েছি। আর ওদিকের ওভেনে বসিয়ে দিয়েছি হচ্ছে 1 হাঁড়ি ভাত, বড় হাঁড়ি। যেহেতু বাড়িতে অনেকজন, আমরাই 5 জন আর ওনারা 3 জন এসছে, মোটামুটি 8 জনের রান্না হচ্ছে, তাই একটু বড় হাঁড়িতেই বসিয়েছি। আর হচ্ছে এখানে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। আর চাটনি করব, তার হচ্ছে চিকেন করব, ব্যাস। এই সব রান্না করলে আজকে দুপুরে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। তো দেখি কতক্ষণ লাগে। আর শীতের বেলা তো কি তাড়াতাড়ি যে কেটে যাচ্ছে কিছু বুঝতেই পারছি না, জানো তো। এই তো এখন যা হচ্ছে আর একটু যখন বেশি শীত পড়বে, তখন তো আরও বেলা চটচট করে ছোট হতে থাকবে। কীভাবে যে কাজগুলো কমপ্লিট করব, সেই তখন হয়ে যায় মুশকিল। আর বিকেল হতেই দেখো একদম ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। তোমাদের বললাম না যে আজকে ঠাকুর দেখতে বেরোতে পারি, তো মনোজ বললো যে তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও। বিকেল রেডি হয়ে নিলে পরে সন্ধ্যের
করতে একদম বেরিয়ে গেলে মানে লাইটিংগুলোও দেখতে পারবো আর একটু ভিড়টা একটু অ্যাভয়েড করতে পারবো। তাই জন্য বললো একটু তাড়াতাড়ি বেরোনোর জন্য। তাই ঘুম থেকে উঠে টুকিটাকি যে বোতলে জল ভরা এইসব কাজকর্মগুলো থাকে সেগুলো সেরে ফেললাম, ফেলে ব্যাস একদম রেডি হয়ে নিলাম। বোজোকে একটু বিস্কুট জল খাইয়ে নিয়েছি, দিয়ে দেখো রেডি, বোজোকে রেডি করিয়ে দিলাম, দিয়ে এবার চলো ঠাকুর দেখতে বেরোই। আর দেখো বেরিয়েও গেছি, আর এত ঠাকুর এত ঠাকুর। প্রথমে দেখো গণেশকে দিয়ে শুরু করলাম। গণেশ পুজো যেহেতু আগে হয়, আমাদের ঠাকুর দেখাটাও কিন্তু গণেশকে দিয়েই আগে শুরু হলো। আর কার্তিক পুজোয় জানো তো আমাদের এখানে শুধু যে কার্তিক পুজো হয় তা নয়, কার্তিক পুজোর সাথে অনেক রকমের দেবদেবীর পুজো হয়। কালী ঠাকুরের, তারপরে শিব ঠাকুরের, গণেশ ঠাকুরের, অনেক দেবদেবীর পুজো হয়। তো রাস্তায় যেতে যেতে যে কত এদিক ওদিক করতে করতে প্রচুর ঠাকুর, দেখো না শুধু ঠাকুর আর ঠাকুর। আর তার সাথে দেখো কত বড় একটা শিব ঠাকুর, এখানে এর থেকেও বড় শিব ঠাকুর আছে। মানে দারুণ দারুণ, মানে শুধু ঠাকুর আর ঠাকুর। এখানে রাস্তায় যেতে যেতে এদিক আর ওদিক শুধু চোখ ঘোরাতে হয়। আর এখানে চলে আসলাম, এখানের প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছে জানো না, ভীষণ ভালো লাগছে। আর আমরা একদম বাঁশবেড়িয়াতে ঢুকেই পড়েছি। তো আমাদের এখান থেকে মোটামুটি শাহগঞ্জ থেকে শুরু হয়ে যায় সব পুজো, মানে কার্তিক পুজোর ব্যাপারটা। তো এখন মানে যেখানটা সবচেয়ে বেশি ফেমাস কার্তিক ঠাকুরটা, মানে কার্তিক পুজোটা বাঁশবেড়িয়াতে, তো সেখানে আমরা একদম ঢুকে পড়েছি। আর প্যান্ডেলগুলো জাস্ট অসাধারণ হয়েছে, কি দারুণ হয়েছে দেখো না। আর মোটামুটি এখন ভিড়টা একটু কম আছে, তো তার মধ্যেই ঢুকে পড়লাম। তো এখানে দেখো ঠাকুর রয়েছে হচ্ছে মা তারা, এখানে মা তারার পুজো হয়। তো দেখে এখন বেরিয়ে পড়েছি। আর মনোজ কিন্তু আমাদের সাথে একদমই ঢোকে না, ও একদম ওই ভেতরে ঢুকে ঢুকে ঠাকুর দেখা একদম পছন্দ করে না। ও আমাদের নিয়ে যায় সব জায়গায়, ও বাইরে দাঁড়িয়ে থাকে, আর আমি আর বোঝো দুজনে মিলে ভেতরে ঢুকে দেখে আসি। দেখো নেক্সট প্যান্ডেলে চলে এসেছি, এখানটা ভীষণ সুন্দর সাজিয়েছে। এখানে রয়েছে রাধাকৃষ্ণ। বললাম না তোমাদের যে অনেক দেবদেবীর পুজো হয় কার্তিক পুজোর সময়, তো এখানে রাধাকৃষ্ণর পুজো হয়। তারপরে আবারও নেক্সট প্যান্ডেলে চলে আসলাম। এটা অ্যাকচুয়ালি কোথাকার একটা মন্দির করেছে, আমি ঠিক বলতে পারবো না, কিন্তু শুনছিলাম, খেয়াল নেই আমার। আর বোঝোকে দেখো ফাঁকা জায়গা দেখেছে আর ব্যাস দৌড়ে দেখো কোথায় চলে গেছে। তারপরে আবারও চলে আসলাম নেক্সট প্যান্ডেল। এই প্যান্ডেলটাও জাস্ট অসাধারণ করেছে, ভীষণ সুন্দর। আর সব প্যান্ডেলগুলো জানো তো আমি আর বোঝো মিলে ভেতরে ঢুকে দেখছি, ভীষণ ভালো লাগছে সবগুলো। আর একটু ফাঁকা ফাঁকা রয়েছে, তো আরও সব কিছু বেশ খুব ইজিভাবে দেখে নিতে পারছি। আর বেশ কম সময়ের মধ্যেও সব দেখা হয়ে যাচ্ছে। আর জানো তো এখন বোঝো মানে আমার সঙ্গী হয়ে গেছে ঠাকুর দেখার। বোঝো যেহেতু থাকে সেহেতু ওকে নিয়ে আমি ভেতরে ঢুকে সব কিছু দেখতে পারি। আর নয়তো বোঝো হওয়ার আগে যখন মনোজের সাথে ঠাকুর দেখতে বেরোতাম, ও তো ভেতরে ঢুকে একদমই ঠাকুর দেখা পছন্দ করে না, হয়তো কোনো একটা দুটোই হয়তো ঢোকে এরকম, দিয়ে আমাকে বলতো যে তুমি গিয়ে দেখে আসো ভেতরে। আর একা একা বোবার মতন ভালো লাগে বলো তো প্যান্ডেলে ঢুকে ঠাকুর দেখে আসতে। তাই জন্য আমারও দেখা হতো না, আমি বলতাম ঠিক আছে বাইরে দিয়ে দেখে নিয়েছি প্যান্ডেলটা, আর ভেতরে ঢুকবো না, এই করে আর ভেতরে ঢোকা হতো না। তো এখন বোঝো আমার সঙ্গী হয়ে গেছে ঠাকুর দেখার, ওকে নিয়ে বেশ মজা করেই ঠাকুরগুলো সব দেখি। এখানেও দেখো একটা ভোলে বাবা রয়েছে বেশ বড় সড়ো, তো ওখান থেকেও বেরিয়ে আসলাম নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। তো সারা রাস্তায় দেখো না কত লাইটিং, আর এই বাঁশবেড়িয়ার অলি গলি সমস্ত জায়গায় এত ঠাকুর, মানে বলার বাইরে। আর এখানটা না একটু লাইন পড়েছিল, তো মনোজ দেখবে বলেই এসেছিল। এখানে প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছে, আর মিউজিকটাও এত সুন্দর দিয়েছে না। আর মিউজিকটা আমি তোমাদের শোনাতে পারলাম না, মিউজিকটা দিলে পরেই যদি কপিরাইট লেগে যায়, সেজন্য আর মিউজিকটা দিলাম না। তো মনোজ দেখবে বলে এসেওছে, যেই লাইন দেখেছে ব্যাক করে চলে গেছে আবার গাড়ির ওখানে। আর তোমাদের বললাম না একটা বড় শিব আছে, দেখো এই শিবটা তো ভীষণ বড়, আর এটা মাসি বাড়ির ওইখানে। তো শিবটা দেখো না, বোঝো তো দেখে তো খুব হাসছিল যে কত বড় শিব, আর মুখটা ছোট আর দেহটা কত বড়, এইসব করছিল। তো দেখো আমাদের ঠাকুর দেখা প্রায় অনেক ঠাকুর দেখে ফেলেছি। তারপরে চলে আসলাম মাসি বাড়িতে। আসলে আমাদের সব রিলেটিভরাই বাঁশবেড়িয়াতেই বাড়ি, তো সেখানে চলে এসেছি। কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপরে আবার চলে আসলাম নেক্সট একটা প্যান্ডেলে। তো এবার বাড়ি ফেরার উদ্দেশ্য, তবে বাড়ি ফেরার আগে কিন্তু একটা বড়সড় জায়গায় যেতে হবে, সেটার জন্যই বোঝো মেনলি এসেছে ঠাকুর দেখতে, সেটা হচ্ছে মেলা। এখানে মানে মোটামুটি সব জায়গাতেই ছোট ছোট মেলা বসেছে, তবে এখানে যেখানে মানে মেন যে মেলাটা বসে বড়সড়,
মানে ফুটবল খেলার মাঠ বলে সবাই। তো ওই মেলাটা এবার যাব, যেটার জন্য বোঝো মেনলি এসেছে এখানে। তো কেন এসেছে দেখো, সেটা হচ্ছে এই যে মেলায় এসেই মিকি মাউসে উঠে লাফালাফি ঝাপাঝাপি। তো আগেই হুডিটা খুলে দিয়েছি, কারণ এত ঝাপাঝাপি লাফালাফি এখানে করে রীতিমতো ঘেমে যায়, সেই জন্য। দেখো এবার চলে আসলাম দোলনায়, মানে নাগরদোলনায়। সেটা হচ্ছে অনেক বছর বাদে আমি এই নাগরদোলনায় উঠলাম। তো খুব ইচ্ছা হচ্ছিল, তো মনোজ খুব বারণ করছিল যে মাথা ঘুরবে, এই হবে সেই হবে। কিছুতেই মানে বললাম যে না, ভয়টা কাটিয়ে, না কিছু হবে না, সবাই তো উঠছে, বাচ্চারাও উঠছে। বোঝো কিন্তু খুব এক্সাইটেড, ওর খুব ইচ্ছা ছিল, ওর একদম ভয় ওইসব জিনিসগুলো নেই। তবে মনোজ ভয় দেখাচ্ছিল বলে আমি একটু ভয়ও পাচ্ছিলাম, যদি কিছু হয়। অনেক বছর বাদে চাপছি, আগে ভীষণ চাপতাম, বিশেষ করে বড় যে কোলটা ওটার মধ্যেও চাপতাম। তো না, ফাইনালি চেপে দেখলাম, না ভালোই লাগলো, কোনো অসুবিধা হয়নি। আর বোঝোতেও খুব আনন্দ পেয়েছে। এখন বোঝোর এই যে মেলায় আসলে পরে বন্দুক দিয়ে বেলুন ফাটানো, তো ফাটিয়ে চলে আসলাম বাড়িতে। আর দেখো বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।